এমন জাতি আসছে যাদেরকে আমি আসমান উঠে এনেছি, সেইখান থেকে আবার মাটির নিচে ধাবিত করে দিয়েছি। এমন জাতি আসছে যাদেরকে আমি আগুনের বৃষ্টি বর্ষণ করেছি। এমন জাতি আসছে যাদেরকে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। এমন জাতি আসছে যাদেরকে বিকট আওয়াজ এমন ভাবে পাকড়াও করেছে, সাথে সাথে তারা সেখানে মারা গিয়েছে। তো বান্দা, আমি কি তোমাদেরকে তা করবো না? কিভাবে ভাবলাম? সবে আমি একটু অবকাশ দিলাম, একটু সুযোগ দিলাম, দেখি বান্দা কতটুকু তুমি লাফাইতে পারো, কতটুকু তুমি ভাবতে পারো। তোমার যে যৌবনের ক্ষমতা, যৌবনের শক্তি, পাওয়ার ক্ষমতা, তোমার যে পাওয়ার, তোমার যে ক্ষমতা, অল্প সময়ের জন্য। এরপর যখন আমি উল্টে দেবো বান্দা, তখন দেখবা যাদেরকে তুমি তাচ্ছিল্য করতে, যে তোমার চোখের দিকে তাকায়, তোমার পায়ের দিকে তাকায় কথা বলার সাহস ছিল না, সে তোমার তোড়াতে গলা চেপে ধরছে। আমি ওই সিস্টেম করে দিব। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. وقال سيد البشر صلى الله عليه وسلم أي الذب عند الله أكبر قال أتجعل لله أندادا وهو خلقك أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকল অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের ঈমানের পরে ধারাবাহিক আলোচনা চলতেছিল। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম পিতামাতার খেদমত সম্পর্কে। এই সপ্তাহ মাঝখানে 2 সপ্তাহ আমাদের ভিন্ন কিছু টপিক নিয়ে আলোচনা করা জরুরি, যেটা আমি মনে করলাম। কিছু কিছু সময় আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা চলে আসে যেটা নিয়ে আলোচনা করাই আমাদের জন্য জরুরি হয়ে যায়। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা আমাদের জন্য খুব জরুরি, যেটা আমরা না জানতেও আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। আমরা বুঝতেও পারছি না যে আমাদের দ্বারা এই কাজটা হয়ে যাচ্ছে।
সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা, কুফর করা। বলবেন যে হুজুর আমরা তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের দ্বারা কুফর কিভাবে হবে? আমরা তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমাদের দ্বারা কুফর শিরিক কি করে হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লা বিল্লাহি ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। যেখানে আল্লাহ কোরআনে বলেছেন যে মুমিন যারা ঈমান এনেছে তাদের ভিতরে অধিকাংশই তারা শিরিক করছে, কিন্তু তারা জানছে না। যেখানে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সে শিরিক করছে, ঈমান আনার পরে কুফরির বিরুদ্ধে সে লিপ্ত হচ্ছে, ঈমান আনার পরে সে কুফরি করছে, তারপর সে নিজের মধ্যে সে অনুধাবন তার মধ্যে নেই, সে বুঝতেও পারছে না। আকসার ও আল্লাহ বলছেন অধিকতর, এক অল্প বলেন না যে অল্প মানুষ করবে বাকিরা করবে না, না না, বলছে বেশি মানুষ এই কাজ করতেছে। এইটা কিভাবে হচ্ছে, এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। দেখেন কুফর আর শিরিকের মধ্যে, শিরিক হলো কুফরের একটা অংশ। মানুষ যে কুফরি করে, কুফরি একটা অংশ হলো শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে আরবের মানুষ যে কুফরি করত, আরবের মানুষ যে শিরিকি করত, সেটা এমন ছিল না যে তারা আল্লাহকে মানত না, শুধু দেবদেবীর পূজা করত। বিষয়টা এমন ছিল না। তারা আল্লাহকে সর্বভৌমত্ব ক্ষমতার মালিক হিসাবে জানার পরে পূজা করত। সেটা কিভাবে? তারা মনে করত যে মূর্তিকে তারা পূজা করছে ওই মূর্তি আল্লাহর মনোনীত, অর্থাৎ সরাসরি আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাগান্বিত হবেন আর মূর্তির সাথে বেয়াদবি হবে। এক এক মূর্তিকে আল্লাহ তাআলা এক এক ক্ষমতা দিয়েছেন, তারা এই ধারণা করত। যেমন সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল্লাহ বলা হতো। কেন? তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। তো তারা চিন্তা করতো যেহেতু সাইয়্যিদিনা ঈসা মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে, তাইলে আল্লাহ তাআলা তাকে এই জীবিত করার তাকাত ক্ষমতা দিয়ে দিয়েছেন, তাইলে আমাদের পরিবারের মধ্যে কেউ মারা গেলে আমরা আল্লাহর কাছে চাইবো না, সাইয়্যিদিনা ঈসার কাছে চাইবো। নাউযুবিল্লাহ। এইটা ছিল তাদের চিন্তা, আর ওই চিন্তা অনুযায়ী তারা পূজা করত। এই শিরিক। ঠিক আমাদের জমানা পর্যন্ত আমরা মুমিন, আমাদেরটা একটু ভিন্ন হয়ে গেছে, একটু ভিন্ন রকমে আমরা শিরিক করছি, ভিন্ন রকমের কুফর করছি। কিভাবে? আমার যতই কিছু থাকুক, আমি দিন শেষে বলি আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো তাইলে আজকে আমার অবস্থা কোথায় যাইতো। চিন্তা করতে পারবেন না, আমার ছেলে বিদেশে যাওয়ার পর আমি সবকিছু করছি, এর আগে আমি অভাবে মরে যেতাম। আপনাকে অভাবে কে রেখেছিল বলেন? কে রেখেছিল অভাবে? আল্লাহ। অভাব থেকে উদ্ধার করেছেন কে? আমি কি একাকে এখানে মাধ্যম বানাইলাম? সন্তানকে। এটা কুফর, এটাই কুফর। তাইলে চিন্তা করুন আমাদের সমাজে এগুলো হচ্ছে কিনা। এটাই তো সবচেয়ে বড় জিনিস। আমি চিন্তা করছি, আমি বলছি আজকে আমি যে যাচ্ছিলাম এমন সময় একটা গাড়ি আসছে, অমুক ভাই যদি আমাকে না ধরতো তাইলে আমি বাঁচতাম না। আরে অমুক ভাই বাঁচায় নাই, আল্লাহ তোমাকে বাঁচাইছে। আর এই সব প্রশংসার হকদার একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ না। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা শোনো, ফালা তাজআলু লিল্লাহ, আল্লাহর শরীক কাউকে বানায়ো না। জেনে শুনে আল্লাহর শরীক কাউরে বানায়ো না, আল্লাহর প্রতিপক্ষ কাউরে বানায়ো না। ওয়া আনতুম তা'লামুন, তুমি জানো তোমারে আল্লাহ সৃষ্টি করেছে, তুমি জানো তোমার পিতামাতারে আল্লাহ সৃষ্টি করেছে, তুমি জানো কোন কায়নাত পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে, তুমি জানো আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে, তুমি জানো তোমার প্রতিটা ফোঁটা প্রতিটা রিজিক সির্ফ আল্লাহর পক্ষ থেকে আসে, তাইলে তুমি অন্য কাউরে শরীক করো না। আল্লাহ নিজেই বলছেন এখানে। এটাই সবচেয়ে বড় জিনিস। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জিনিস হলো শিরিক। কেন? একটা উদাহরণ, সুন্দর একটা উদাহরণ। আপনি যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, মাসালান যারা বিয়ে করেছেন তারা সবচেয়ে বেশি মহব্বত কাকে করেন? স্ত্রীকে। এখন স্ত্রীকে মহব্বত করছেন আপনি, আপনি যদি দেখেন আপনার স্ত্রীর সাথে অন্য কাউরে, আপনি পছন্দ করবেন? আপনার কাছে রাগান্বিত হবেন না? আপনি এটা বরদাস্ত করবেন? কোশ্চিন কালেও না। ঠিক আল্লাহ বলে বান্দা আমিও তো এমন একটা জিনিস, আমার পছন্দের জিনিসও তোরা, তোদের পছন্দের জিনিস হবো আমি,
কিন্তু বান্দা আমার সাথে যখন অন্য কাউকে শরীক করো, আমি তোমার রিজিক দিলাম, শরীক করলাম অন্যকে। যেমনি করে স্বামী যখন স্ত্রীকে যখন অন্য পুরুষের সাথে দেখে, তখন সে বলবে তোমাকে ভরণ পোষণ দেই আমি, তোমার 3 বেলা খাবারের ইন্তজাম করি আমি, তোমার ভরণ পোষণ সব আমার বাড়িতে থাকো, আমার টাকা পয়সা চলো, আমি যেমনি বলি তোমার জন্য দিনকে দিন নেই, রাতকে রাত নেই, সবকিছু করি, আর তুমি চলো পুরুষের সাথে। ঠিক কেমন যেন আল্লাহ বলে, ও বান্দা তোরে বানাইলাম আমি, তোরে সৃষ্টি করলাম আমি, তোকে হাত দিলাম আমি, তোমাকে চোখ দিলাম আমি, না কান নিঃশ্বাস সবকিছু আমি দিলাম। ও বান্দা আমার সাথে তোমার সন্তানকে কেন শরীক করলাম, আমার সাথে তোমার লিডারকে কেন শরীক করলাম, আমার সাথে তোমার সরকারকে কেন শরীক করলাম? বলো বান্দা, এটাই আল্লাহ পছন্দ করেন না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী ছিলেন না, কিন্তু তার কথা পড়ে আল্লাহ তাআলা কেন নিয়ে আসছেন? একটা সূরাই কায়েম করেছেন, সূরা মানে কি একটা পুরো অধ্যায় কায়েম করেছেন আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের প্রতি। কেন? তিনি তার সন্তানকে আদেশ করেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। তিনি তার সন্তানকে ওসিয়ত করে গিয়েছেন, এই নসিহত করে গিয়েছেন যে বেটা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, জেনে রাখো শিরক সবচেয়ে ভয়ঙ্কর একটা জুলুম, বড় একটা জুলুম, কঠিন একটা জুলুম। কেন বলেছেন? আমি আপনার খাই, আমি আপনার টাকায় চলি, আমি আপনার কাছে চলি, আপনার অনুদানে চলি, আর প্রশংসা করি অমুকের, এইটা যেমন পছন্দ করবেন না। আল্লাহ রিজিক দেন, আল্লাহ সবকিছু করেন, আল্লাহ চালান, সবকিছু করার পর আমি ব্যক্তির পূজা যখন করি, তখন আল্লাহর সাথে এটা জুলুম করা হয়। আর এই জুলুম আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কেউ শিরিক করে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এটা তো একদিকের কথা বললাম। এবার আসেন আল্লাহ রুবুবিয়াতের মধ্যে শিরিক করে কিভাবে? আল্লাহ রুবুবিয়াতের শিরিক, আল্লাহর সিফাতের শিরিক, আল্লাহর আইনের শিরিক কিভাবে করে? আল্লাহ একটা তরতিব বাতাইছে মানুষের জীবনে, একটা নোটবুক দিয়েছেন, যেমন ডাক্তার প্রেসক্রিপশন দেয় না, তো আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়েছেন, সেটা হলো আল কোরআন। এই কোরআন অনুযায়ী চলার জন্য আল্লাহ নোটবুক দিয়েছেন, বান্দা এইভাবে চলবা, তোমার জীবনে এই বিপদ আসবে তাইলে এটা প্রয়োগ করবা, তোমার এই সমস্যা হলে এটা প্রয়োগ করবা, প্রতিটা জিনিস কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, সব কিছু 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 মানি, কিছু কিছু মানি না। এমনকি রুবুবিয়াত, আল্লাহর যে আইন, আল্লাহর বিধানের মধ্যে আমরা আব্রাহাম লিঙ্কনের আইন মানি, আল্লাহর আইনের মধ্যে ইহুদি খ্রিস্টানদের আইন মানি, এটাও সবচেয়ে বড় শিরিক। আর এই শিরিকের মধ্যে যতদিন বান্দা থাকবে, যত অবস্থায় থাকবে, যত পরিবর্তন আসুক, যত উত্থান হোক, মানুষ কখনো সফলতার দ্বারের কাছে যাবে না, এটাই বাস্তবতা। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, ও বান্দা জেনে শুনে আল্লাহর সমকক্ষ কাউরে বানায়। তুমি তো জানো প্রশংসার হকদার আল্লাহ। আজকে আমার মা আমার কোরবানি করার কারণে আমি আমার মার জন্য নিবেদিত প্রাণ হয়ে যাই, আমার মা আমার জন্য কষ্ট ত্যাগ স্বীকার করার কারণে আমি আমার মায়ের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাই। কিন্তু যে আল্লাহ আমার জন্য সবকিছু করেছেন, ওই আল্লাহর জন্য কতটুকু করলাম? আমি আমার মায়ের প্রশংসা করতে করতে বিশাল লম্বা স্টোরি করে ফেলি, আমি আমার নেতার প্রশংসা করতে 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 জিন্দেগি সেখানে নষ্ট করে ফেলি। কিন্তু গোটা কুল কায়নাত সবকিছু যিনি সৃষ্টি করছেন, কোরআনের শুরুতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা প্রশংসা কোনো ব্যক্তির না, ও বান্দা প্রশংসা কোনো মানবের না, প্রশংসা হবে একমাত্র কার? বলেন আল্লাহ। কার? আর জোরে বলেন কার? প্রশংসা কোনো ব্যক্তির হবে, নেতার হবে না, না, প্রশংসা সির্ফ আপনার আল্লাহ। কিভাবে? আল্লাহ যিনি রব্বুল আলামিন। ও বান্দা আসমান জমিন দেখছো, গোটা পৃথিবী দেখছো, যে গোটা পৃথিবীর পালন কর্তা যিনি, তারই প্রশংসা হবে। তোমাকে মায়ের গর্ভ থেকে লালন পালন করতে করতে যিনি এত বড় করেছেন, প্রশংসা তার হবে। আল্লাহ যিনি তোমাকে সর্বদা রিজিক দান করেন, প্রশংসা তার হবে, প্রশংসা কোনো ব্যক্তির হবে না।
ঠিক যেভাবে প্রশংসা তার হবে, হুকুমও তার হবে, কোন ব্যক্তির হুকুম হবে না। তুমি তো মুসলমান, তুমি কেন ব্যক্তির হুকুম মানবা? তুমি তো মুমিন, তুমি কেন ভিন্নদের হুকুম মানবা? তুমি তো মুসলমান, তুমি কেন অন্য মানুষের হুকুম মানবা? তুমি মুসলমান, তোমার হুকুম মানতে হলে তুমি আল্লাহর হুকুম মানবা, এছাড়া কারো হুকুম মানার দরকার নেই। কিন্তু আজকে আমাদের স্যাক্রিফাইস কোথায় করি আমরা? আমরা আল্লাহর হুকুমকে ছাইড়ে রেখে আল্লাহর হুকুমকে প্রাধান্য কম দিয়ে আমরা বান্দার হুকুমের মধ্যে প্রাধান্য দিই বেশি। এটাই আমাদের সবচেয়ে বড় ধোঁকা। আর এই ধোঁকার সবচেয়ে বড় নাম হলো শিরক আর কুফর। আল্লাহ তাআলা তার রোডম্যাপ দিয়েছেন না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, বান্দা আমি সবচেয়ে বেশি দয়ালু তোদের প্রতি, আমার চেয়ে বেশি দয়ালু কেউ নাই। যত মানুষ আর যা দেশে সবাই তোমাকে স্বার্থের জন্য, প্রয়োজনের জন্য ব্যবহার করে, বান্দা আমি কোনো স্বার্থে তোকে ব্যবহার করি না, আমি কোনো প্রয়োজনে ব্যবহার করি না, আমি তোকে আমার অনুগ্রহে পাঠাইছি, আমার চেয়ে দয়াবান আর কেউ নাই। আল্লাহ পরবর্তী আয়াতে বলেন আর রহমানির রহিম। রহমান এমন শব্দ আর রহমান রহিম একই মাসদার থেকে নির্গত, একই শব্দ থেকে এগুলো নির্গত হয়, লেকিন দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো চির দয়াময়, আপনার মা আপনার সাথে সারা জীবন দয়াময় থাকবে না। আজকে আপনি মারা যান, কালকে আপনার মা ঠিকই খাবার খাবে, আজকে রাত্রেও খাবার খাবে, কাল সকালেও খাবার খাবে, 2 দিন কান্না করবে, 3 দিন কান্না করবে, 4 দিন আস্তে 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 দিল শক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। তো মা সারা জীবন ভালোবাসে না, স্ত্রী সারা জীবন ভালোবাসে না, আজকে মারা যান, আরে এখন তো এটাও চলছে, স্বামী থাকতে অন্যজনের কাছে চলে যায়, তার মানে স্ত্রীও সারা জীবন ভালোবাসে না। ঠিক আল্লাহ বলে আমি সারা জিন্দেগি তোকে ভালোবাসবো। আর রহমান আর রহিম, যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি দয়া করেন এবং সবচেয়ে বেশি দিন যিনি ভালোবাসেন, যার ভালোবাসার কোনো তুলনা হয় না, তিনি একমাত্র আল্লাহ। আল্লাহ এই কথাই বলছেন, এই কথাই আল্লাহ বলছেন, বান্দা আমি এত ভালোবাসা দিলাম, এত নিবেদিত প্রাণ দিলাম, এত কিছু করলাম, আর তুমি হুকুম মানছো ব্যক্তির, হুকুম মানছো নেতার, তাহলে বান্দা তুমি কিভাবে ভাবলা আমি তোমাকে ছেড়ে দেব? হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে মুক্ত দিলাম, তোমাকে ছেড়ে রাখলাম, আবাদ করে রাখলাম যে তুমি থাকো, দেখি তুমি কতটুকু করতে পারো, দেখি তুমি কতটুকু মারতে পারো, কতটুকু জুলুম করতে পারো। তোমার কি আমি বিভিন্ন নিদর্শন দিয়েছি কেন জানো বান্দা? তুমি যেন শিক্ষা দাও। বান্দা তুমি কি শিক্ষা নিতে পারো না? আজ তুমি কতটুকু খাবার খেতে পারো? আমাকে বলেন, 500 গ্রাম চাউলের ভাত কয়জন খেতে পারে? এক বেলার মধ্যে বৈশা 500 গ্রাম চাউলের ভাত কয়জন খেতে পারবে? 500 গ্রাম চাউলের ভাত খেতে পারি না, অতটুকু ক্ষমতা আমাদের নাই, ওই পরিমাণ শক্তি নাই। আল্লাহ বলেন খুলিকাল ইনসান দাঈফা, মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি। এর ব্যতিক্রম দেখেন, একটা বাঘ দেখেন, একটা সিংহ দেখেন, এদের প্রতিদিন কি পরিমাণ খাবার লাগছে। একটা তিমি মাছ দেখেন, এদের কি পরিমাণ খাবার লাগছে। এদের খাবার কে দেয়? আল্লাহ তো তাদের খাবার দেন, তাদের সবকিছুর ফায়সালা কে করেন? আল্লাহ করেন। তারা তো কখনো সুদের মধ্যে টাকা লাগায় নাই, তারা তো কখনো ঘুষের মধ্যে টাকা লাগায় নাই, তারা তো কখনো চাঁদাবাজি করে নাই, তারা তো কখনো টেন্ডারবাজি করে নাই। তুমি তো মুসলমান, তুমি তো মুমিন, তুমি তো বান্দা, তুমি দুর্বল, তুমি মাত্র 500 কেজি চাউলের ভাত খেতে পারো না। তার জন্য এই 500 কেজি চাউল ভাত খাওয়ার জন্য তুমি কি করছো? টেন্ডারবাজি করছো, চাঁদাবাজি করছো, অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করছো। বলো তুমি কেমন মানুষ? যে আল্লাহ ওদের রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে না? বলেন, এই পাক পক্ষী শুকর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, আল খিজিরুল আইন, তার পুরো শরীর নাপাক, ওই শুকরের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। আর আমি আপনি কি বলেন? আশরাফুল মাখলুকাত। আমরা কি আশরাফুল মাখলুকাত। আল্লাহ আসমান বানাইছেন আমাদের জন্য, আমাদেরকে রিজিক দিবেন না? বলেন, আমাদেরকে কি আল্লাহ রিজিক দিবেন না? অতি অবশ্যই আল্লাহ রিজিক দিবেন। আল্লাহ রিজিক দিয়ে আমাদেরকে পাঠাইছেন, তাই হলে কেন সব বস অন্যায় ভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজির মধ্যে আমরা টাকা লাগাবো, ওইখান থেকে টাকা আদায় করব? কি প্রয়োজন তার? কয়দিন আর করবেন? কয়দিন? তারপরে তো আল্লাহর আযাব, তারপরে তো আল্লাহর আযাব, আল্লাহ শাস্তি সামনে হাজির হবে, তখন কি জবাব দিবেন? অন্যায় করাটা সহজ। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ করা এমন একটা জিনিস মাত্র 2 মিনিটের স্বাদ। উনি ওনার কিতাব লিখছেন, গুনাহ করা চুলকানির মতো, যখন চুলকায় মানুষ খুব মজা লাগে, কিন্তু পরবর্তীতে কি জ্বলা শুরু হয় না, আর পানি লাগলে তো বলে লাভ নেই। ঠিক গুনাহ করাটা এমন জিনিস, তোমার তাকত আছে, তোমার শক্তি আছে, এই কারণে তুমি পুরো দুনিয়াকে তুমি চষে বেড়াচ্ছ। তোমার তাকত আছে, তোমার শক্তি আছে, তুমি মুসলমানের উপর জুলুম করছো,
তোমার তাকত আছে, তোমার শক্তি আছে, তুমি অন্যায়কে অন্যায় মনে করছো না, তোমার মন চাই জিন্দেগি তুমি পালন করছো, তবে শোনো, এই শক্তি যিনি দিয়েছেন ওই শক্তি কিন্তু তিনি নিয়ে যাবেন। তখন তোমার দুনিয়া জায়গা হবে না, দুনিয়ার মানুষও তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর আখেরাত তো বলেই লাভ নেই। এই কাজগুলা করার জন্য মানুষ এই কাজ কখনই নিবিত হয় যখন সেই কুফর আর শিরকের মধ্যে পার্থক্য বুঝে না। সে চিন্তা ওটা আমার রিজিক কোত্থেকে আসবে, আমি কোত্থেকে পেট চালাবো যদি আমি টেন্ডারবাজি না করি, আমি কোত্থেকে পেট চালাবো যদি আমি গরিবের বুকে পাড়া না দেই, আমি কোত্থেকে পেট চালাবো যদি আমি অন্যায় না করি, তার চিন্তায় থাকে এটা। এটাই সবচেয়ে বড় কুফর। আল্লাহ বলে, বান্দা তোর রিজিকের ব্যবস্থা তো আমিই দিচ্ছি, কিন্তু ওয়াকানাল ইনসানু কাফুরা, বান্দা শোন, অধিকাংশ মানুষের কিন্তু অকৃতজ্ঞ, অধিকাংশ মানুষের অকৃতজ্ঞ। আমার শুকরিয়া আদায় করে সামান্য অল্প কিছু মানুষ, আর বেশিরভাগ মানুষ আমার অকৃতজ্ঞ হয়। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দের গুনাহ হলো শিরক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী শরীফের 1626 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ রাসূল জবাব দেন, ক্বালা আতাজালু লিল্লাহি আনদাদান ওয়া হুয়া খালাকাকা। এখানে শুধু খালাকাকা শব্দ দ্বারা সৃষ্টি বোঝানো হয় না, সবকিছু বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে বড় আল্লাহর কাছে পাপ হলো ওইটা যে কোন ব্যক্তি আল্লাহর সমকক্ষ করেন অথচ আল্লাহ তাকে সৃষ্টি করেছে। শুধু সৃষ্টি না, খলাকাকা, রাযাকাকা সব এখানে আসছে, যে খলাকাকা আই রাযাকাকা, আল্লাহ তাকে রিজিক দেয়, কিন্তু যে সে তার সন্তানকে এখানে সাব্যস্ত করে যে আমার সন্তানের কাছে পেয়েছি। আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, সে চিন্তা করে ডাক্তার না থাকলে হয়তো আমি মারা যাইতাম। আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, সে চিন্তা করে হাসপাতালে না গেলে আমি মারা যাইতাম। আল্লাহ তাকে তাকত দিয়েছেন, ক্ষমতার প্রস্তাব দিয়েছেন, কিন্তু সে আল্লাহর আইন প্রণয়ন না করে সে তার নিজ মন গড়া মতো আইন প্রণয়ন করে, এটাই আল্লাহর সাথে শিরক। এটাই আল্লাহ বলেছেন, ও হুয়া খালাকাকা, এই সব কিছু এখানে সিস্টেম ভাবে চলে আসছে। আমাদের দেশে আমরা যে ফোন চালাই, যিনি ফোন তৈরি করেছেন, ফোনের একটা সিস্টেম করে দিয়েছেন, এইভাবে ফোনটা চলবে। আপনি যখন আপনার মন মতো চালাইতে যাইবেন, একদিন, 2 দিন, 3 দিন, একদিন ফোন নষ্ট হয়ে যাবে। এটাই বাস্তবতা, এটাই সত্যি, এটাই সঠিক। ঠিক আল্লাহ যে প্রণয়ন দিয়েছেন, পৃথিবীর যে নিয়ম শৃঙ্খলা দিয়েছেন, আমি যদি এই শৃঙ্খলার বাইরে গিয়ে নিজ মন গড়া মতো চলি, আমি রব চাই জিন্দেগি বাদ দিয়ে নফস চাই জিন্দেগি চলি, অর্থাৎ আল্লাহ যে জিন্দেগি দিয়েছেন, আল্লাহ যে রোডম্যাপ দিয়েছেন, এইটার বাহিরে চলে গিয়ে আমি আমার মনের মতো চলি, আমি আমার ব্যক্তির মতো চলি, তো ঠিক এভাবেই আমরা ধ্বংস হয়ে যাব, এভাবেই আমরা ধ্বংস হয়ে যাব। পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জাতের ধ্বংসের কথা উঠাইছেন কেন? এটা কি মানে গল্প কাহিনীর বই নাকি? না, এটা না, আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। বান্দা তুমি দেখো, তোমার আগে অনেক জাতি এসে গিয়েছে, এমন জাতি আসছে যাদেরকে আমি আসমানে উঠে এনেছি, সেইখান থেকে আবার মাটির নিচে ধাবিত করে দিয়েছি। এমন জাতি আসছে যাদেরকে আমি আগুনের বৃষ্টি বর্ষণ করেছি, এমন জাতি আসছে যাদেরকে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি, এমন জাতি আসছে যাদেরকে বিকট আওয়াজ এমন ভাবে পাকড়াও করেছে, সাথে সাথে তারা সেখানে মারা গিয়েছে। তো বান্দা, আমি কি তোমাদেরকে তা করবো না? কিভাবে ভাবলাম? সবে আমি তো অবকাশ দিলাম, একটা সুযোগ দিলাম, দেখি বান্দা কতটুকু তুমি লাফাইতে পারো, কতটুকু তুমি ভাবতে পারো। তোমার যে যৌবনের ক্ষমতা, যৌবনের শক্তি, পাওয়ার, ক্ষমতা, তোমার যে পাওয়ার, তোমার যে ক্ষমতা, এটা অল্প সময়ের জন্য। এরপর যখন আমি উল্টে দেবো বান্দা, তখন দেখবা যাদেরকে তুমি তাচ্ছিল্য করতে, যে তোমার চোখের দিকে তাকায়, তোমার পায়ের দিকে তাকায় কথা বলার সাহস ছিল না, সে তোমার গলা চেপে ধরছে। আমি ওই সিস্টেম করে দিব। আর এর জন্য বাঁচার একটাই পথ, আল্লাহ যে পথ দিয়েছেন সেটা, আল্লাহর যে সবচেয়ে আদর্শবান পথ দিয়েছেন সেটাই সবচেয়ে বড় পথ। এর বাইরে কোনো মুমিনের পথ হতে পারে না, মুসলমানের বাইরে যেতে পারে না। আজকে আমাদের ধোঁকাই ভাবে নিয়ে রাখছে, আমাদের যুব সমাজদেরকে এভাবে মানে তাদের গ্রাস করে নিচ্ছে, তাদের ব্রেন, তারা বুঝতে পারছে না তারা কোন পথে চলছে, কি তাদের উদ্দেশ্য। মানুষ যেখানে আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, সেখানে কোনো বান্দাকে অভিভাবক হিসাবে গ্রহণ করছে। সেখানে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। বান্দা, কাকে তুমি অভিভাবক হিসাবে গ্রহণ করেছো?
বলো যে তোমার কোনো কাজেও আসলো না, কাকে তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করলা? যাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যে 2 দিন পরে তার অবস্থা খারাপ হয়ে যাবে, আজকে তার তাকত আছে, ক্ষমতা আছে, 2 দিন পরে থাকবে না, তুমি তাকে অনুসরণ করলা। অথচ আমি সর্বভৌমত্বের মালিক, আমি আল্লাহ, তুমি আমাকে স্মরণ করলা না। এটা কিভাবে পারলা বান্দা বলো? এটা পারলা কিভাবে বলো? তাকেও যখন পাকড়াও করবো, সাথে তুমি কিন্তু পাকড়াও হবো। তুমি কার সাদৃশ্য চলছো? যে সাদৃশ্য চলছে, ওই সাদৃশ্য যদি কুফর থাকে, তাহলে তো মুমিনই না। কুফর এমন একটা জিনিস, মানুষের ইমান তো নষ্ট করে। ইমান এমন একটা জিনিস, যার ইমান থাকবে না, সে বিনা হিসাবে জাহান্নাম, আর ওই জাহান্নাম থেকে সে কখনো বের হবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুসলমান, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুসলমান, যে হাজার জিনা করেছে, হাজার চুরি করেছে, হাজার চাঁদাবাজি করেছে, সবকিছু করেছে, কিন্তু তার মধ্যে কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এক পৃথিবীর সবচেয়ে ভালো কাফের, যে দৈনিক সদকা করেছে, দান করেছে, ধর্মীয় মসজিদ বানাইছে, ধর্মীয় মাদ্রাসা বানাইছে, তার প্রতিটা টাকা পয়সা সবকিছু আল্লাহ রাস্তায় খরচ করেছে, কিন্তু তার মধ্যে ছিল না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছিল না। ওই কাফের যে সবচেয়ে ভালো কাফের ছিল, তার চেয়ে নিকৃষ্ট মুসলমান, যিনি জীবনে আমল করে না, সেই উত্তম। তার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা থাকার কারণে সে সবচেয়ে দামি হয়ে গেছে। কিন্তু এই কুফর যে সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছে, যে আধুনিকতা আপনাকে দেখাচ্ছে, যে আধুনিকতার ছয় লাভ করে আর রাসূলের জিন্দেগি, রাসূলের জামানাকে মধ্যযুগীয় জামানা বলে চালিয়ে নিচ্ছে, যে জামানা আপনাদেরকে ভুল ভ্রান্তি করে আপনাদের মাথার, আপনাদের ব্রেনকে ক্রাশ করে নিচ্ছে, ওইটার মধ্যে যে কুফর, ওই কুফর বাদকে যদি আপনি গ্রহণ করেন, তাইলে ওই কাফেরের মতো আপনার অবস্থা হবে, ওই কাফেরের মতো আপনার অবস্থা হবে। আর যদি সঠিক দিনের পথে থাকতে চান, আমার ব্যাপারে যাই বলুক না কেন, যে যাই বলুক না কেন, আমার ক্ষমতা থাকলে থাকুক, না থাকলে না থাকুক, সমাজের মানুষ আমার পছন্দ করলে করুক, না করলে না করুক, আমার আল্লাহ যে বিধান দিয়েছে এর বাইরে আমি যাবো না। এটাই মুমিনের কাজ, যেটা সাহাবায়ে কেরামের ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রোম সাম্রাজ্যের মধ্যে খাবার খেতে বসছেন। চমৎকার সাহাবায়ে কেরাম, তো সাহাবায়ে কেরাম উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। ওনারাই আমাদের আকাবির, ওনারাই আমাদের পূর্বপুরুষ, মানে ওনাদের মধ্যে একটা উদাহরণ নিয়ে আসো। আমাদের আদর্শ তো সাহাবায়ে কেরাম, আমাদের আদর্শ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারলে তাদের মতো আদর্শ নিয়ে আসো, তাদের মতো একজনকে নিয়ে আসো। তুমি কাকে আদর্শ মানছো? কেমন তাদের দ্বীনের প্রতি, রাসূলের প্রতি, ইসলামের প্রতি কেমন নিবেদিত প্রাণ ছিল সাহাবায়ে। তিনি খাবার খেয়ে বসছেন, তো এক লোকমা খাবারে কিছু টুকরো নিচে পড়ে গেছে, তো তিনি সেখান থেকে তুলে খাচ্ছেন। পাশ থেকে একজন বলে, আরে তুমি রোমের বর্ডার, রোমের সাম্রাজ্যের মধ্যে এসে রাজার সামনে বসে এভাবে খাবার নিচে পড়ে গেছে, ওই খাবার তুলছো। আমাদের বর্তমান সমাজে যে জিনিসটা দেখা যায়, কোন দাওয়াতে গেছে, কোন অনুষ্ঠানে গেছে, এখন নিচে খাবার তুললে মানুষ খ্যাত মনে করবে, ছোট মনে করবে, যে ফকিন্নি খাবার জানে না, এই সে মনে করবে। অথচ এটা রাসূলুল্লাহর সুন্নাত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনী ছিলেন। কেন তিনি ধনী ছিলেন? কি তার ইতিহাস? আমি আপনাদেরকে বলি, আপনার ধনী হন। কিভাবে ধনী হবেন? ধনী হওয়া দরকার। আমাদের ওস্তাদ সবসময় বলেন, আমি জানি না অন্য কে কি বলে, কিন্তু আমাদের ওস্তাদ বলেন, টাকা কামাবা, ধনী হবা, কিন্তু হালাল পন্থায়। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হবা, কিন্তু হালাল পন্থায়। তুমি মুসলমান, তোমার ধনী হওয়া দরকার। তুমি মুসলমান, তুমি ধনী হলে মসজিদ হবে 1000টা। তুমি মুসলমান, তুমি ধনী হলে এতিমদের কখনো হক মারা হবে না। তুমি মুসলমান, তুমি ধনী হলে যাকাত ভালো করে আদায় হবে। এই কারণে আমাদের ওস্তাদ বলেন, আমাকে আমার শাইখ আল্লামা আব্দুর রাজ্জাক নাদভী সবসময় বলেন যে টাকা কামাবা, ধনী হবা। আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে বলবো না যে বৈরাগ্য জীবন যাপন করেন, টাকা কামার দরকার নাই, সবসময় মসজিদে এসে পড়ে থাকেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি নামাজের পর যদি কাউকে মসজিদে বসে থাকতে দেখতেন, তাহলে তাকে লাঠি দিয়ে দৌড়তেন, লাঠি দিয়ে তাকে আঘাত করতেন। তুমি মসজিদে বসে আসছো কেন? যাও কামাই করো, তোমার পরিবারকে দাও। যেখানে আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ কোরআনে বলছেন তোমাদের নামাজ শেষ, তো তোমার জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে যাও, ক্ষেত খামারে যাও, ব্যবসা বাণিজ্যতে যাও, অফিস আদালতে যাও, সবকিছু করবে, কিন্তু কি পন্থায় বলেন? হালাল পন্থায়। এখানে কোনো হারামের ছয়লা দেওয়া যাবে? ঠিক আপনি ধনী হন, আমিও বলি আপনি ধনী হন, কিন্তু সেটা হালাল পন্থায়। এমন ধনী হবেন না অন্যের পকেট মেরে, অন্যের সম্পদ মেরে ধনী হওয়ার কোনো দরকার নেই, তাহলে আপনি গরিব থাকেন।
অনেকে আপনাদেরকে বলবে যে আল্লাহ রসুল দরিদ্র ছিলেন না, আল্লাহ রসুল দরিদ্র ছিলেন না, আল্লাহ রসুল দাতা ছিলেন সবচেয়ে বেশি। আল্লাহ রসুল কি ছিলেন? বুখারী হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আল্লাহ নবী মানুষদের মধ্যে কি ছিলেন? সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আল্লাহ রাসূল দরিদ্র ছিলেন না, গরিব ছিলেন না, দান করে সব শেষ করে দিতেন, কিন্তু আল্লাহ রাসূল গরিব ছিলেন না। ঠিক ওসমান রাদিয়াল্লাহু আনহু যে কথা বলতেছিলাম, তিনি কেন এত ধনী হলেন? যেটা আপনাদেরকে বললাম, আপনারা ওটা ফলো করবেন, আপনারাও ধনী হবেন। তিনি উটের উপরে বসে খাবার খেতেন। কিসের উপরে বলেন? কি পরিমাণ ধনী থাকলে তিনি উটের উপরে বসে খাবার খেতেন। উটের উপরে বসে খাবার খেতেন, তো যে রুটির টুকরা পড়ে যেত, তিনি উটের উপর থেকে নামতেন, নেমে ওই টুকরাটা উঠে আবার খেতেন। কি করতেন বলেন? উটের উপর বসে খাবার খেতেন। যদি কোনো টুকরা, রুটি তো খেতেন আর ওই সময়, কোন রুটির টুকরা পড়ে গেলে, রুটি তো ছেড়ে অনেক টুকরা এদিক সেদিক পড়ে যায়, ভাতটা এক দুটা পড়লে বোঝা যায়, কিন্তু রুটি তো ছোট 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 টুকরা হয়ে যায়, বাতাসের মতো পড়ে। তো তিনি উটের পিঠ থেকে নামতেন, নেমে ওই টুকরাটা উঠে খাইতেন, আবার উপরে উঠতেন। তো এই কারণে আল্লাহ তাআলা তার ধন দৌলত বেশি দিয়েছেন। ঠিক এটার মধ্যে বরকত, আপনি ওটা করবেন। কারণ আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে শোনো, খাবারের এক অংশ তোমরা ছেড়ে দিবে না, কেননা তুমি জানো না যে খাবারের কোন অংশে বরকত রয়েছে। এই বরকতে তোমাকে ধনাঢ্য বানাবে। ঠিক ওই সাহাবী ওই জিনিস ফলো করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাবার পড়ে গেলে তা তুলে খেতে, তিনি সেটা ফলো করার কারণে সেখান থেকে তুলে খাচ্ছেন। আর পাশ থেকে একজন বলে, আরে তুমি রোম সাম্রাজ্যের কাছে এসে রোমের রাজপ্রাসাদের মধ্যে সেভাবে খাবার খাচ্ছ কেন? ওরা তোমাকে নিচ বলবে, ওরা তোমাকে খেত বলবে। তো সাহাবী তার জবাব তো তার জবাবের মতো, তিনি বলেন আতাতরুকু সুন্নাতা হাউলাইল হুদাকা, আরে এই গাধাদের কারণে আমি কি রাসূলুল্লাহ সুন্নাতকে ছেড়ে দিব? সুবহানাল্লাহ বলবেন না? আরে এই গাধাদের কারণে আমি রাসূলুল্লাহ সুন্নাতকে ছেড়ে দিব? আমরা তো তাদের উত্তরসূরি, আমরা তো মুমিন। আমাদের একটা পদক্ষেপ তো সাহাবায়ে কেরামের মতো হবে, যেখানে রাসূল বলেন আসহাবিকান নুজুম বিআইজিহিম ইয়াকতাদাইতু বিহতাদাইতু উম্মত। আমার একটা সাহাবী কেমন জানো? আমার একটা সাহাবী আসমানের নক্ষত্রের মতো, যে কেউ আমার আত্মা থেকে আপনার সাহাবীর অনুসরণ করবে সে সফল কাম হয়ে যাবে। তো সফল কামের মানদণ্ড যদি সাহাবায়ে কেরাম হয়, তারা যদি রোমের সাম্রাজ্যের কাছে গিয়ে, রোমের বাদশার কাছে গিয়ে রাসূলুল্লাহ সুন্নাতকে ছাড়তে না পারে, তাহলে আমরা দুনিয়ার সামান্য এমপি মন্ত্রীর কাছে গিয়ে আল্লাহর বিধানকে কি করে ছেড়ে দেই বলে? আর আল্লাহর সাথে কি করে শরীক করি? আল্লাহর সাথে শিরক এমন একটা জিনিস যেটা বান্দাকে তিলে তিলে ধ্বংস করে দেয়। শুধু ধ্বংস না, তার সব সাম্রাজ্য ধ্বংস করে দেয়। আল্লাহ তো বলছেন, কেউ আমার কাছে দুনিয়া চাইবে, আমি নুতিহি মিনহা, আমি দুনিয়া থেকে তাকে সামান্য দিব। কেউ আমার কাছে দুনিয়া চাইলে আমি তাকে কি দিব? দুনিয়ার সামান্য দিব। কিন্তু কেউ আমার কাছে আখিরাত চাইবে, আমি দুনিয়াকে তার পায়ের নিচে ফেলাই দিব। দুনিয়াকে তার পায়ের নিচে কি করে দিব? ফালাই দিব। কিন্তু কেউ যদি আখিরাত চায়, কিন্তু দুনিয়া চাইলে আমি সামান্য দিব। এবার বলেন, আমাদের সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত আপনার হাতে। আমার এই চিন্তার মধ্যে আমি কতটুকু আল্লাহর হুকুমের মধ্যে ছিলাম, আমার দ্বারা কতটুকু কুফুর হয়েছে। কুফুরের সংখ্যা তো বললামই, এইগুলো কুফুর। বলেন তাইলে আপনি চিন্তা করেন আপনার দ্বারা কতটুকু হয়েছে, কতটুকু আল্লাহর পূর্ণাঙ্গ হুকুম হয়েছে। যেখানে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সূরা মায়েদার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়া লা নাফা। ও বান্দা, ইবাদত দ্বারা শুধু এখানে ইবাদত না, অর্থাৎ তুমি তার পূজা করছো, আল্লাহ ছাড়া তার আনুগত্য করছো এমন ব্যক্তির, এমন লোকের যে তোমার ক্ষতি করার মালিক না, উপকার করার মালিক না। যেখানে আল্লাহ ক্ষতি করলে সেখানে কি কেউ উপকার করতে পারবে আপনার? বলেন, আল্লাহ আপনাকে বিপদে পালাইছে, সেখানে তার প্রতিদ্বন্দ্বী কে দাঁড়াবে? আল্লাহ আপনাকে আযাব দিছে, সেখানে প্রতিদ্বন্দ্বী কে দাঁড়াবে? আল্লাহ আপনার উপকার করছে, আপনার ক্ষতি কে করবে বলেন? তাই না? আমার পছন্দের বানানো জিনিসটাই তো আল্লাহকে, আমার সবকিছু করার জিনিসও তো আল্লাহ। তা আমি আল্লাহর জিনিস থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর নিয়ম নীতি থেকে আমি বাইরে কেন চলে গেলাম? এটা তো কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। সবকিছুই বলেন, আমি তো মুসলমান, আমি তো সিলিন্ডার করেছি, আমি তো আত্মসমর্পণ করেছি, আমার আর বাইরে বের হওয়ার কোনো সুযোগ নাই, আমার আর ডাইনে যাওয়ার কোনো সুযোগ নাই, বামে যাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার সবাই ডাইনে যাক, দুনিয়ার সবাই বামে যাক, আল্লাহ যে আমাকে রোডম্যাপ দিয়েছে এর বাইরে আমি যাবো না, এটাই আমি মুসলমান। এবার চিন্তা করেন, প্রত্যেক আমার কথা হলো আমি পৌঁছে দেব। আমার দায়িত্ব কি বলেন? ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কর্তব্য হলো আমি পৌঁছে দেওয়া, বাকি মানা না মানা আপনাদের কর্তব্য। আপনার সমাজের দায়িত্ব আপনার, আমি আপনার সমাজের ছেলে না,
আমি আপনাদের এলাকার কেউ না। হ্যাঁ, আমি এখন ইমাম, আমি আপনাদেরকে ওই পরিমাণ, আপনারা আমার কেন মহব্বত করেন এখন? কোন দিক দিয়ে? দেখেন, পৃথিবীতে দুইটা সম্পর্ক আছে। আমি কথাগুলো জোর দিয়ে বলি, কম জোর দিয়ে বলি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ একটু আগে আগে আসবেন। আগামী সপ্তাহে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা না জানলেই নয় আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জানি ওই বিষয়গুলো, আমার এখনো কিছু ওইগুলা মানে মোতালা করা বাকি রয়েছে, বের করা, এই কারণে এই সপ্তাহে করিনি। তো এইগুলো আপনাদের জানা কি পরিমাণ কর্তব্য। যে কথা বলতেছিলাম, পৃথিবীতে দুইটা সম্পর্ক আছে, একটা রক্তের সম্পর্ক আর একটা হলো ইসলামের সম্পর্ক। রক্তের সম্পর্ক বেঈমানি করে, কিন্তু ইসলামের সম্পর্ক বেঈমানি করে না। কিভাবে? আপনারা আমাকে কে মহব্বত করেন? কি জিনিস আছে? আমি এখানে আসার 1 মাস আগে কে আমাকে চিনতেন? আমার বাড়িঘর কে জানেন? কেউ চিনেন আমার বাড়িঘর? আমি আপনাদের কারো আত্মীয়, কারো সন্তান, কারো ভাতিজা, আমি কারো কিছু? কিন্তু আমার ব্যাপারে এত মহব্বত কেন? কেন এত ভালোবাসা? সবার সামনে কেন ফখর করে বলে এটা আমাদের ইমাম সাহেব? এই ভালোবাসা কিসের? এই ভালোবাসা ওই ভালোবাসা, যে ভালোবাসা যে আপনি মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসেন। এই ভালোবাসা সেই ভালোবাসা, যে ভালোবাসা যে আপনি আল্লাহকে ভালোবাসেন। ঠিক আমিও আপনাদের আপন কেউ না, রক্তের কেউ না, কিন্তু আমিও মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে যে ভালোবাসায় ভালোবাসতেন, আমিও সেই ভালোবাসায় ভালোবাসি। কারণ আমার কথা কখনো করা হবে, কখনো আর নাও হবে, কিন্তু যেটা সত্য সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। আমি আপনাদের কাছে পৌঁছে দেব, কিন্তু সতর্ক হওয়ার দায়িত্ব আপনাদের। যতদিন আমি আছি ততদিন বলবো। আল্লাহ যতদিন রিজিক রাখছেন, চলে গেলে তার বলার নাই। কিন্তু আমার তো কর্তব্য, জিম্মাদারি। এই মিম্বারে বসা শুধু আসমানের উপরে কথা বলা, জমিনের নিচে কথা বলার কোন কর্তব্য না। আল্লাহ রাসূল বলেন, ওই ইমামের প্রতি লানত, ওই ইমামের প্রতি লানত যে প্রয়োজন উপযোগী বয়ান করলো না। এখন কি প্রয়োজন সেটা না বলে অন্য কথা বললো, টপিক বললো, এটাই তার প্রতি লানত। আমি তো নিজের প্রতি নিজের লানত নিব না। আমি নিজের প্রতি কি নিব না? নিজে লানত নিব না। আমি আপনাদেরকে সতর্ক করে যাব প্রত্যেকটা জিনিস। এবার বলেন আপনি কোন পথে চলবেন? আমি আপনাকে ছেড়ে দিলাম। যে পথে আপনি দেখছেন তার সাথে চললে, যত বড় হোক, যত কোটিপতি হোক, যত বড় নেতা হোক, তার সাথে চললে আপনি ইমান চলে যাবে, তো লাথি মারি আমি তাকে। আমি আমার আল্লাহর বিধানকে মানবো।